সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ৩৮ ইঞ্চি কোমরের পেটিকোট কাটিং। তো পেটিকোট কাটিংটি আপনি শিখতে আগ্রহী হলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য এবং খুব সহজেই সূত্র সহকারে আপনি শিখতে পারবেন। তো ভিডিওটি স্ক্রিন না করে ফুল ভিডিওটি আপনি দেখবেন, তাহলে আপনি কাটিংটি শিখবেন। তো এই জায়গায় কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড়। তো 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় যতটুকু লম্বা হবে ততটুকু আমরা এই জায়গা থেকে বের করে নিব। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এই জায়গা থেকে দুই পার্ট এক জায়গায় রেখেই আমাদের কাপড়টি ভাঁজ সহকারেই আমাদের এই জায়গা থেকে বেল্টটি বের করে নিতে হবে। তো বেল্টটি বের করার আগে অবশ্যই আপনার কাপড়টি কম বেশি তাহলে উপর থেকে কাপড়টি সুন্দর করে কাটিং করে নেবেন। তো কাটিং করে নেওয়ার পর এই জায়গা থেকে বেল্টটির যে মেজারমেন্টটি আমরা করব, এই জায়গায় লক্ষ্য করবেন 6 ইঞ্চি পরিমাণ আমরা পাশে বেল্টটি মেজারমেন্ট করে নেব এবং ডাবল পার্ট সহকারে। তো এই জায়গা থেকে 6 ইঞ্চি পরিমাণ অবশ্যই আপনাকে একটা মেজারমেন্ট করে নিতে হবে বেল্টের জন্য। তো এই জায়গা থেকে করে নিলাম, মাঝখান থেকে আমরা একটা মেজারমেন্ট করব এবং সাইড থেকেও একটা মেজারমেন্ট আমরা করে নিয়ে কাটিংটি করে নিব। তো ঠিক এইভাবে মেজারমেন্টটি করে আপনার সর্বপ্রথম বেল্টটি বের করে নিতে হবে এবং কাপড়টি ডাবল ভাঁজ করে নিয়ে আপনি কাটিংটি করে নেবেন। তো এভাবে কাটিংটি আপনি করে নেওয়ার পর আমাদের যে পরে যে কাজটি করতে হবে, আমরা কিভাবে কাপড়টি ভাঁজ করব এবং এই জায়গাটি লক্ষ্য করবেন। তো পুরো কাপড়টি আমরা সুন্দর করে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা দুই পার্ট এক জায়গায় করে কাপড়টা সুন্দর করে আমরা ভাঁজ করে নেব। তো কাপড়টা সুন্দর করে আপনাকে এভাবে ভাঁজ করে নিতে হবে এবং দুই পার্ট এক জায়গায় করে। তো এই জায়গা থেকে সাইডের থেকে আমি যে বেলের জয়েন্টের কাপড় এবং ফিতার কাপড়টি আমরা এই জায়গা থেকে সাইড থেকে বের করে নেব। তো আমরা এই জায়গা থেকে 3.5 ইঞ্চি পরিমাণ সাইড থেকে কাপড়টি একটা মেজারমেন্ট করে নেব। তো আমরা এরকম করে কয়েকটি মেজারমেন্ট আমরা এইভাবে করে নেব। তো এইভাবে মেজারমেন্টগুলো অবশ্যই করে নিয়ে আপনাকে এই সাইড থেকে কাপড়টি কাটিং করে নিতে হবে। তো এইভাবে কাটিং করে নেওয়ার পর এখন যে কাজটি করতে হবে, কাপড়টি সুন্দর করে আবার আপনাকে ভাঁজটি করে নিতে হবে। তো ভাঁজটি করে নেওয়ার পরে আপনাকে এইভাবে দুই পার্ট এক জায়গায় আছে, আমরা একটু লক্ষ্য করব। তো এই জায়গাতে দুই পার্ট এক জায়গায় আছে, তো এটাকে আমরা 4 পার্ট এক জায়গায় করে নেব। তো সুন্দর করে কাপড়টাকে আমরা এভাবে 4 পার্ট এক জায়গায় করে নেব। তো এইভাবে 4 পার্ট এক জায়গায় করে নেওয়ার পর কাপড়টি উপর দিকে আঁকা বাঁকা থাকলে অবশ্যই আপনি এই জায়গা থেকে কাটিংটি করে নেবেন। তো এইভাবে কাটিং করে নেওয়ার পর আমরা এখন যে সাইডের মেজারমেন্টটি করব এবং বেল হবে 38 ইঞ্চি, সেই ক্ষেত্রে আমরা কত ইঞ্চি পরিমাণে যাতে ব্যবহার করব মাপ দেব সেটা আপনার লক্ষ্য করতে হবে। তো যেহেতু 38 হবে সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে 5 ইঞ্চি 2 পয়েন্ট আমরা এই জায়গা থেকে মেজারমেন্ট এক সাইড থেকে করে নিব। তো অপর সাইড থেকে আমরা ওই জায়গা থেকে ঠিক একই মেজারমেন্ট 5 ইঞ্চি 2 পয়েন্ট আমরা মেজারমেন্টটি করে নিব। তো করে নেওয়ার পর আপনাকে একটা লক্ষ্য করতে হবে, এইভাবে কাপড় দিয়ে টান দিয়ে যদি কাটিং করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি মেজারমেন্ট ফিতাটি আছে সুন্দর করে আপনি 2 মেজারমেন্টের বরাবর রেখে আপনাকে সুন্দর করে মাঝখান দিয়ে মেজারমেন্টটি করে নিতে হবে। তো এইভাবে মেজারমেন্টটি করে নেবেন। তো এইভাবে মেজারমেন্টটি করে নিলে আপনার জন্য খুব সহজ হবে, যেহেতু আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুব সহজভাবে আপনি এভাবে কাটিংটি করে নেবেন। তো আমরা কাটিংটি করে নিলাম। কাটিংটি করে নেওয়ার পর আমরা সবগুলো পার্ট এক জায়গায় করে নেব এবং যে সাইডে আমরা মেজারমেন্টটি করে নিচ্ছি ঠিক আমরা ওই সাইডে আমরা মেজারমেন্ট মিল রেখে কাপড়টি এক জায়গায় ভাঁজ করে নিয়ে সুন্দর করে আমাদের উপর সাইড থেকে, তো উপর সাইড থেকে আমরা একটু কাপড় একটু কাটিং করে নেব এবং এই জায়গাটা মিল রেখে আপনার কাটিংটি এভাবে করে নিতে হবে। তো আমরা নিচের থেকে যে হালকা যে শেপ দিব ঘেরের জন্য, সেই ঘেরের যে শেপটি আপনি কীভাবে দিবেন এই জায়গাটা লক্ষ্য করবেন যাতে কোনো আটি না ঝুলে এবং মেজারমেন্টে যেন ঠিক থাকে। সেই ক্ষেত্রে আপনাকে কাপড়টি সবগুলো পার্ট এক জায়গায় করে নিয়ে আপনাকে মেজারমেন্টটি করে নিতে হবে। তো এই জায়গা থেকে আমি ওই খাড়া যে সাইডটি আছে ওই সাইড থেকে আমরা এবং আড়া সাইড থেকে আমরা মেজারমেন্টটি টান দিয়ে ওই জায়গা থেকে আমরা নিয়ে যাব এবং এই জায়গা থেকে 1 ইঞ্চি আমরা পরিমাণ আমরা নিচ থেকে ডাউন দিয়ে কাটিংটি করব। তো এইভাবে আপনাকে কাটিংটি করে নিতে হবে। তো আমরা যাতে কাটিংটি করে নিলাম সুন্দর করে, আপনারা দেখলেন যে খুব সহজে পেটিকোট কাটিং করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে। তো আপনারা দেখলেন 38 ইঞ্চি কোমরের পেটিকোট কাটিং কত সহজভাবে করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে